20 তারিখ শুক্রবার ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, পাবনা, বগুড়া, মহাদেবপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ, হাতিয়া, কুপারা, পটুয়াখালী, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই সব অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর অর্থাৎ সকাল 6টার দিকে 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে শুক্রবার সকাল 9টার দিকে বগুড়া, আরামদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, শিবগঞ্জ, পেত্তিনকোলা, তারপর হচ্ছে তারাস, বগুড়া, সিরাজগঞ্জের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাগপুর, কাপাসিয়া, রাজধানী ঢাকা, ফরিদপুর, সেই সাথে রয়েছে বানিয়াচলী, ধামরাই, তারপর কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দুপুর 1টার দিকে। এছাড়া এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে লোহাগাড়া, পিরোজপুর, মাদারীপুর, বরিশাল, মাঠবাড়িয়ার 2-1 স্থানে দুপুর 1টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেখতে পাচ্ছি লঘুচাপটি তার শক্তি হারিয়ে এখন কিন্তু নিঃশেষ হতে চলেছে, তবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তবে সেই কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এরপর 21 তারিখ শনিবার ভোর 6টা থেকে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, রংধনু, দীঘিনালা, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই সব অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 21 তারিখ শনিবার ভোর 6টা থেকে। এরপর আমরা সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে। একই সঙ্গে মেঘ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে, তবে 22 জুন থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 22 জুন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 23 জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। তারপর 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আবার একটি লঘুচাপের একটি সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েক জেলাতে আগামী 25 জুন বুধবার রাত থেকে কিন্তু আবারও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এরপর 25 জুন বিকেল 3টা থেকে রাত 9টার দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা সেরকম দেখা যাচ্ছে না। তারপর 26 জুন সকাল 10টা থেকে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 26 জুন রাত 4টার দিকে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটা দক্ষিণ কলকাতা সংলগ্ন এলাকায়। তার সাথে সাথে কিন্তু আগামী 28 জুন থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে গত কয়েকদিন যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাত আগামী 23 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 24 তারিখ থেকে একেবারে 28 জুন পর্যন্ত দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেলেও 2-1 স্থানে বৃষ্টিপাত থাকবে, সেটাই কিন্তু জানা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের মডেলগুলোতে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন।